পাম্পে তেল নাই আমগো বেল নাই, পাম্পে তেল নাই আমগো বেল নাই, বলারও জায়গা নাই সবারও কায়দা নাই। একটু জোরে বলেন, জোরে বলেন। পাম্পে তেল নাই আমগো বেল নাই, বলারও জায়গা নাই সবারও কায়দা নাই। শান্তি পেতে হলে, শান্তি পেতে হলে দিনের পথে আই রে, ও আমার ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই আমাদের কোনো বেল, কতক্ষণ আমাদের কোনো বেল, যত বেল হলো এমপি মন্ত্রী, ওরা ইচ্ছা মতো বক্তব্য দিচ্ছে আমাদেরকে বিপদের মধ্যে ফেলিয়ে। শান্তি পেতে হলে কোরআনের পথে আই, কোরআনের পথে যদি আমরা আসতাম বিপদে পড়লে এমপিদেরকেও লাইনে দাঁড়িয়ে থাকা লাগতো। মন্ত্রী সংসদে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে তেলের কোনো সংকট নাই, কিন্তু আমরা পাম্পত যেয়ে দেখতেছি তেল 2 ঘন্টা লাইন ধরে মোটর সাইকেলে দেয় 200 টাকার তেল, আর প্রাইভেট কারে দেয় 500 টাকার তেল। আমি বগুড়া থেকে সাতক্ষীরা মাহফিলে যাব, তেল লাগবে 7000 টাকার, 500 টাকা করে যদি তেল পাই কয় পাম্পত দাঁড়াতে হবে, এবার হিসেব বুঝে দেখেন। আমরা বক্তারা যে কি বিপদে আছি সেটা আমরাই বুঝতেছি, অথচ নির্লজ্জ বেহায়ার মতো মমতাজের মতো হাসি দিয়ে সংসদে বলতেছে তেলের কোনো অভাব, কারণ ওদের তো আর লাইনে দাঁড়াতে হয় না, ওরা ভিআইপি তলে তলে তেল ঢুকায়, ওদের ট্যাঙ্কির কোনো টেনশন নাই। আর যত বিপদের মধ্যে আমরা পড়তেছি, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমরা দেখেছি কিছু কিছু এমপি তেল না পাইয়ে বাসে চড়ে সংসদে এসেছে, আপনারা খবর জানেন না। ভালো যারা এমপি তারা জনগণের দুঃখ দুর্দশা বোঝে, আর যারা ওই রকম ইচ্ছা মতো বক্তব্য দিচ্ছে আর জনগণকে বিপদের মধ্যে ফেলে দিয়ে এই সমস্ত কাজ করতেছে। আরে ভাই সংকট আসতেই পারে, আপনার সত্যকে স্বীকার করে জাতিকে সচেতন হতে পারতেন, তা না বলে হাসি ঠাট্টা করে বলতেছেন তেলের অভাব নাই। এগুলো জনগণের সাথে তামাশা ছাড়া কিছু হতে পারে না। আর জনগণও মারাত্মক জনগণ, প্রত্যেকটা মোটর সাইকেলের মালিক যারা অন্তত 20 লিটার করে তেল তারা বাড়িতে রিজার্ভ করছে। কতক্ষণ না গে বাড়ির বউ ঘুম পাড়তে দেয় না, বলে রাতের বেলা যাও তেল নিয়ে আসো, শ্বশুর বাড়ি যাওয়া লাগবে, বোনের বাড়িতে যাবো, এখানে সেখানে যাব, ওরা 20 লিটার করে রিজার্ভ করছে। এমনিতেই তেলের সংকট, আরো বিপদে রিজার্ভ করে আরো বিপদ। আবার দেখলাম একটা নেতার গোয়াল ঘরের ভেতরে 50 ব্যারেল তেল পাওয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ, কি যেরকম নাউজুবিল্লাহ। ও দলের নাম বললে আবার ওরা রাগ করবে, নাম বললাম না। নেতার গোয়াল ঘরের ভেতরে মাটির নিচে 50 ব্যারেল তেল পাওয়া গেছে। তাহলে কিছু কিছু নেতারা সিন্ডিকেট করে তেল লুকিয়ে রাখছে, কিছু কিছু তেল পাম্পের মালিকেরা তেল আটকায় রেখে কৃত্রিম সংকট তৈরি করেছে। একটা হাদিস বলে সামনে চলে যাব, শুনুন। আবু দাউদ শরীফে রাসূল বলেছে, যদি কোনো ব্যবসায়ী, যদি কোনো ব্যক্তি সিন্ডিকেট করে খাবার আটকে রেখে কৃত্রিম সংকট তৈরি করে, তাদের জন্য আসমানের ফেরেশতা এমনকি সাগরের মাছ পর্যন্ত তাদের অভিশাপ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সংকট থেকে মুক্ত পাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12:26, আর আপনাদের চোখের দিকে চাইয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। মানে রাত 12টা কখন পার হয়েছে আমরা বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ বলেন। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমিন বলেন। আমরা মোনাজাত না করে কি কেউ যাব? শেষ পর্যন্ত আসি তো। আল্লাহর রহমত আমার মন ভরছে আরেকটা কারণে, লোক বাড়ছে কিন্তু কমেনি। মানে আমি ওয়াজ শুরু করার পরে লোক কিছু বেড়েছে কিন্তু কমেনি। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। শর্টকাটে আলোচনা, সাহাবী হানজালার কি গোসল বাকি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম, পুরো আলোচনা যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই, তবে শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে। হানজালা ইস্তিকান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার কাছে দাবি হলো আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। নবী সাহাবীদেরকে ডেকে বললেন, এ সাহাবীরা ভালো করে খোঁজো তো দেখি হানজালার লাশটা কোথায়। হানজালাকে সুন্দর করে গোসল করে দিতে হবে, নতুন কাপড় পরাইয়া তাকে সুন্দর করে দাফন কাফন করে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, সাহাবীরা পুরো মক্কা মদিনার মধ্যে খোঁজাখুঁজি করলেন, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল না। সাহাবীরা আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘক্ষণ
খুঁজে পাইলাম না। রাসূল ডাকতে বলে সাহাবীরা কখনোই হতে পারে না, মক্কা মদিনায় ভালো করে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, উদের প্রান্তরে ভালো করে খোঁজো, হানজালার লাশটাকে খুঁজে বের করতে হবে। সাহাবীরা আবার দৌড়ানো শুরু করলেন, চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করলেন। কয়েক ঘন্টা খোঁজাখুঁজি করার পরে সাহাবীরা কান্না করে করে রাসূলের কাছে আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা চতুর্দিকে বিকাল পর্যন্ত খোঁজাখুঁজি করলাম, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল। আমার নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের সিজদায় চলে গেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আপনার কাছে জানতে চাই, আল্লাহ আপনি কি হানজালার উপরে কি বেশি রাগান্বিত হয়ে গেলেন নাকি? বাসর ঘরে নতুন বউ রেখে, ফরজ গোসল বাদ রেখে অপবিত্র শরীরে তিনি যুদ্ধ করতে এসেছিল। আল্লাহ আপনি জানি না তার উপর নারাজ হয়ে গেছেন কিনা। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করে বলি, আপনি হানজালার লাশের সন্ধানটা দিয়ে দেয়। নবী কান্না করে করে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে আকাশের মধ্য থেকে ঝিরি 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 বৃষ্টি পড়তেছে। এই দৃশ্য দেখার পরে নবীজির টেনশন আরো বেড়ে গেল। আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবী আবার কান্না করে সিজদার মধ্যে চলে গেলেন। আমার নবীজি হাউমাউ করে 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 যখন কান্না করে, কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি হলডিলে হবেন না, টেনশন করবেন না, রাগান্বিত হবেন না, পেরেশানি হবেন না, কোনো টেনশন করবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনি হানজালার জন্য এত পেরেশানি হবেন না। হানজালা বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে ওই বাসর ঘরে বউ রেখে জিয়াদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। ফরজ গোসল বাকি ছিল, একদিকে ফরজ গোসল বাকি ছিল, অন্যদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। ওই ফরজ গোসল বাকি রেখে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে এই জমিনে দিন কায়েমের আন্দোলন করেছে। কোরআনকে বিজয়ের জন্য তিনি চেষ্টা করেছে। আর ইসলামী আন্দোলন করতে গিয়ে এই জমিনে কোরআন বিজয়ের কাজ করতে গিয়ে শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, আল্লাহ জান্নাতের মধ্য থেকে 70 জন ফেরেশতা পাঠায়া ওই জমজমার হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ তাআলা হানজালার জন্য আসমানে গোসলের ব্যবস্থা করেছে। লিল্লাহি তাকবীর। এ বগুড়া সাবরুলের মুসলমান গভীর মনোযোগ। আলোচনা শুনে শুধু কান্না করলে হবে না, শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে গ্রহণ করার চেষ্টা করতে হবে। একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে জীবন দেওয়ার কারণে আল্লাহ তার উপর এত বেশি রাজি খুশি হলো, ওই জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ মানে উঠায়া গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন, ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে, ফরজ রোজার চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জমিনে কি বিজয়ের আন্দোলন করা। নবীজির জীবনের প্রধান মিশন এবং ভীষণ ছিল কি বিজয়ের আন্দোলন করা। আমরাও যদি মুসলমান বলে দাবি করি, আমাদেরও প্রধান কাজ হলো এই জমিনে কি বিজয়ের আন্দোলন করা। শুধুমাত্র কি এটা নবীর দায়িত্ব ছিল? বরং এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছে সকল নবী রাসূলের এই একই দায়িত্ব ছিল। সুবহানাল্লাহ বলেন। সূরা সূরার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। এই জমিনে হযরত মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন কোরআন বিজয়ের আন্দোলন করে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে সব নবী রাসূলের দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম। আমাদের নবীর দায়িত্ব ছিল জমিনে দ্বীন কায়েম। সবচাইতে আল্লাহর কাছে প্রিয় ইবাদত এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করা। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা, এই কোরআনকে বিজয়ী করতে কাজ করার জন্য আমরা কি রাজি আছি? কারা কারা রাজি? মুসলমান ভাইরা দুটো হাত আল্লাহকে তুলে দেখান।
একটা লোক উঠবেন না, শেষ কথা শোনেন, তাত্ত্বিক বিষয়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরাও তো কোরআন বিজয়ের পক্ষেই আছি, বিজয় তো হচ্ছে না, মনে হতাশা, এতই চেষ্টা করলাম কাজ হলো না। এমন লোক আছে না নাই? আমাদের কাজ হলো চেষ্টা করা, বিজয় করার মালিক কে? ভালো করে বোঝেন, আমাদের কাজ হলো চেষ্টা করা। আমরা চেষ্টা করিয়ে 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 মরে যাব, এর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দেবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে কোরআন বিজয় করে কোরআন দিয়ে দেশ চালালাম, আখিরাতে জান্নাত পেলাম না, সফল না ব্যর্থ? আর দুনিয়াতে কোরআন বিজয় হলো না, তবে কোরআন বিজয়ের চেষ্টা করে করে মরে গেলাম, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিল, আমরা সফল না ব্যর্থ? তার মানে মুমিনের চূড়ান্ত সফলতা আখিরাতে জান্নাত পাওয়ার মাধ্যমে। শেষ একটা উদাহরণ শোনেন, আমরা হলাম এই জমিনে দিন বিজয়ের কিসেন। কিসেন বোঝেন না? আমাদের বগুড়ার ভাষা শ্রমিক কিসেন। মনে করেন যে এখানে আমরা আজকে 500 লোক আছি, 500 লোক মিলে 20 বিঘা জমি চুক্তি করে নিলাম, ধান লাগাইয়া দেব 20 বিঘা জমি 2 লক্ষ টাকা। কয় লাখ টাকা? এখন আমরা সবাই মিলে সকাল 7টায় ধান লাগানো শুরু করেছি, আসরের আগে ধান লাগানো শেষ, চুক্তি করে নিয়েছি বড় ভাইয়ের জমি, আসরের আগে ধান লাগান শেষ। কিন্তু ধান লাগান যেই শেষ হয়ে গেছে, বিশাল বন্যা এসে ধান ভাসে চলে গেছে, অথবা গরু ছাগল এসে ধান খাইয়ে ফেলছে। আমরা 500 জন লোক যদি বড় ভাইয়ের কাছে যাই, 2 লাখ টাকা উনি দেবে কি দেবে না? উনি টাকা দিতে বাধ্য। আমাদের দায়িত্ব ধান রক্ষা করা না, আমাদের দায়িত্ব জমিনে ধান লাগানো। একই রকম ভাবে এই জমিনে দিন বিজয় করা আমাদের কাজ নয়, আমাদের কাজ হলো চেষ্টা করা। দিন বিজয় হবে কিনা এটা আল্লাহর হাতে। আমরা চেষ্টা করে করে মারা যাব, ধান লাগালে যেরকম টাকা পাবো, একই রকম চেষ্টা করিয়ে করিয়ে করে করে মরে গেলে এর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দেবে ইনশাআল্লাহ।